আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা মাখরাজ নিয়ে আলোচনা করব। আমি এর আগে হরফের উপরে 4টি ক্লাস বা 3টি ক্লাস আপলোড করেছি। তো হরফ নিয়ে আর আলোচনা করার কিছু নেই। আমরা যদি হরফ চিনে থাকি, হরফের নামটা যদি আমরা জানতে পারি, তাহলে এখন আমাদেরকে এই হরফের নাম জেনেছি, কিন্তু এই হরফের নামটা কিভাবে উচ্চারণ করলে সঠিক হয় সেটা জানতে হবে। আর সেটার জন্য মাখরাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এই কায়দা শেখার মধ্যে যত গুরুত্বপূর্ণ বিষয় আছে, যেগুলো আমাদের না জানলেই নয়, তার মধ্যে অন্যতম হচ্ছে মাখরাজ। এই মাখরাজের দ্বারাই হরফের উচ্চারণ সঠিক হয়। এই মাখরাজের দ্বারাই আমরা হরফকে অন্য হরফ থেকে পার্থক্য করতে পারি। তো চলুন আজকে আমরা প্রথম 3টি মাখরাজ নিয়ে আলোচনা করি। তো মাখরাজ কাকে বলে? মাখরাজ কয়টি? মাখরাজ বলা হয় হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। অর্থাৎ আরবি 29 হরফ, এক একটি হরফ এক একটি জায়গা থেকে উচ্চারণ হয়, সেই জায়গাকেই মাখরাজ বলে, সেই উচ্চারণের স্থানকেই মাখরাজ বলে। এরপরে মাখরাজ কয়টি? মাখরাজ 17টি। তো আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। এবার আসেন আমরা 1 নম্বর মাখরাজ দেখি। দেখেন, 1 নম্বর মাখরাজ হলকের শুরু হইতে উচ্চারিত হয় হামজা হা। এখন প্রশ্ন হচ্ছে, হলক কি? হলক হচ্ছে, আপনারা যদি এই ভিডিওতে এই পাশে দেখতে পাচ্ছেন কিনা জানি না, হয়তো দেখবেন, এই যে গলার এই জায়গাটা আছে, এখান থেকে এই পুরোটাকে হলক বলা হয়, এই পুরোটাকেই হলক বলা হয়। এই হলকের আবার শুরু হচ্ছে এই যে এটা হচ্ছে হলকের শুরু, একদম এই জায়গাটা আমি একটু কাছে নিয়ে দেখাই। এটা হচ্ছে হলকের শুরু। এখান থেকে হামজা হা এখান থেকে উচ্চারণ হবে। তো আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন। তো এখন থেকে চেষ্টা করবেন। তো 1 নম্বর মাখরাজ আমরা পড়ি। 1 নম্বর মাখরাজ হলকের শুরু হইতে উচ্চারিত হয় হামজা হা, হামজা হা। দেখেন, এই হামজা হা বলতেছি, এখানে আমার যে উচ্চারণের সময় মুখ থেকে যে বাতাস বের হচ্ছে, এটা কোথাও বাধাপ্রাপ্ত হচ্ছে না। তো আপনারা এটা কমসে কম 100 বার, এর কম নয়, পারলে এর বেশি, 100 বার বুঝে বুঝে সুন্দর করে উচ্চারণ করবেন। হামজা হা, হামজা হা, হামজা হা। এরপরে আসেন 2 নম্বর মাখরাজ। এই 2 নম্বর মাখরাজটা একটু কঠিন। আরবি 29 হরফের মধ্যে যে সমস্ত হরফের উচ্চারণ একটু কঠিন, তার মধ্যে এই 2 নম্বর মাখরাজ। তো এই 2 নম্বর মাখরাজ কি? এই 2 নম্বর মাখরাজ হলকের মধ্যখান হইতে উচ্চারিত হয়। এখন কথা হচ্ছে, হলকের মধ্যখান কি? এই যে আমি আপনাদের বললাম, এই যে হলকের শুরু, এই যে এটা হলক, এই গলার এই জায়গাটা হলক, এই পুরোটাকে হলক বলা হয়। এই হলকের এই মাঝখান, প্রথমটা হচ্ছে এই যে শুরু, এটা মাঝখান, এটা শেষ। এখন এই 2 নম্বর মাখরাজের যে 2টা হরফ আছে, এটা এই মাঝখান থেকে উচ্চারণ হবে। এটা খুবই খেয়াল করব উচ্চারণের সময়। এটা খেয়াল করে করে উচ্চারণ করলে ইনশাআল্লাহ আমাদের এই 2 হরফের উচ্চারণ চলে আসবে। তো চলুন আমরা উচ্চারণ করি। 2 নং মাখরাজ হলকের মধ্যখান হইতে উচ্চারিত হয় আইন হা, আইন হা। দেখেন, এখন যে আমি আইন বললাম, এই আইনটা এখান থেকে আসতেছে এবং এই হাটাও এখান থেকে আসতেছে। তো আমরা দেখতে পাইলাম 1 নম্বর একটা আছে, ওটা হচ্ছে হা। নর্মালি আমরা যেরকম হা করি, বা আমাদের কেউ যদি বলে একটু হা করো, ওই সময় যে উচ্চারণটা হয় ওইটাই 1 নম্বর। কিন্তু 2 নম্বরে যেটা আছে, এটাকে বলা হয় হা, হা, হা। আইন হা, আইন হা, আইন হা। আমরা এইভাবে সর্বনিম্ন 100 বার আস্তে আস্তে বুঝে বুঝে উচ্চারণ করব ইনশাআল্লাহ। এবার আসেন 3 নম্বর। 3 নং মাখরাজ, এটা সহজ। 3 নং মাখরাজ
হলকের শেষ হইতে উচ্চারিত হয়। 3 নং মাখরাজ হলকের শেষ হইতে উচ্চারিত হয় গইন খ, গইন খ, গইন খ, গইন খ। এই যে একটা শব্দ হচ্ছে, হ্যাঁ, আমরা যখন আমাদের গলায় কিছু আটকে যায়, বেঁধে যায়, তখন আমরা যেরকম শব্দ করি ঠিক ওই রকম শব্দ থেকে এই উচ্চারণটা গইন খ, গইন খ, গইন খ। এটা সহজ আছে। তো আমরা অবশ্যই এই 3টা মাখরাজ, এই 3টা মাখরাজের মধ্যে 6টি হরফ আছে যেগুলোকে হরফে হলকি বলা হয়। এই 6টা হরফ হলক থেকে উচ্চারণ হয়, এই জন্য এদেরকে হরফে হলকিও বলা হয়। তো যাই হোক, আপনারা শুধুমাত্র এই 3টা হরফ, এই 3টা মাখরাজে যে 6টা হরফ আছে এর উচ্চারণগুলো সুন্দর করে শিখবেন এবং অবশ্যই আপনারা কমেন্টস বক্সে জানাবেন। পারলে আপনারা যারা আমার সঙ্গে অ্যাড আছেন তারা সম্ভব হলে একটা ভিডিও করবেন, ভিডিওর মাধ্যমে উচ্চারণ করে করে আমাকে এই ভিডিওগুলো ইনবক্সে দিবেন, অথবা আমার গ্রুপ আছে, আমার ওই গ্রুপে আপনারা পোস্ট করবেন। আমি ইনশাআল্লাহ চেষ্টা করব এগুলো দেখে যদি ওখানে কিছু আপনাদেরকে সহযোগিতা করতে পারি আমি সেটাও করব ইনশাআল্লাহ। তো আজকের মতো এই ক্লাস মাখরাজের ক্লাস এতটুকুই। আপনারা একটু ভালো করে প্র্যাকটিস করেন, ইনশাআল্লাহ আগামী 2-1 দিনের মধ্যে আমরা পরবর্তী 4 নম্বর মাখরাজ থেকে ক্লাস শুরু করবো ইনশাআল্লাহ। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।